অনুকূল অনুষ্ঠানে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সৌমেলির সারাদিনের আরও একটি দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো প্রত্যেকেই অনুরোধ রাখবো শেষ পর্যন্ত দেখার জন্য। সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। আজ যেহেতু সন্ধেবেলা থেকেই ভিডিওটি শুরু করেছি, তাই তোমাদের সকলকেই জানাই শুভ সন্ধ্যা। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি একটা মেলার অনুষ্ঠানে। চারিপাশের পরিবেশটা এতটাই সুন্দর, দেখে মনেই হবে না এটা একটা অনাথ আশ্রম। আমরা আজকে চলে এসেছি মহিষাদলের গান্ধী কুটিরে। গান্ধী কুটিরের নাম শুনিনি মহিষাদলে, এমন লোক পাওয়া কিন্তু খুবই দুষ্কর। লবণ সত্যাগ্রহ আন্দোলন যেই সময়টা চলছিল, গান্ধীজি কিছুটা সময় এখানে কাটিয়ে গেছিলেন। তিনার কিছু স্মৃতি রেখে একটা ঘর তৈরি করা আছে, আর গান্ধীজির নামকরণ অনুযায়ী ওটার নামকরণ হয়েছে গান্ধী কুটির। 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত প্রতি বছরই কিন্তু এখানে মেলাটা বসে। এই তারিখের কিন্তু কোনো বদল বদল হয় না, প্রতি বছরই এই তারিখটা কিন্তু একেবারে নির্দিষ্ট। গান্ধীজির এই যে মূর্তিটা দিয়ে সামনের পরিবেশটা দেখো কত সুন্দর করে সাজানো আছে। এখানে কিন্তু দুস্থ গরিব অনাথ ছেলেমেয়েদের একটা হোস্টেলেরও ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের গ্রামে এমনও নজির আছে যে এখানে থেকে পড়াশুনো করে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে। সত্যি এখানকার হোস্টেলের ব্যবস্থাটা খুবই সুন্দর। পঞ্চায়েত সমিতি বা সরকারি সংস্থার কিছুটা সাহায্যে এই হোস্টেলটা চলতে থাকে। কয়েকদিন যে মেলা বসে, এখানে ছেলেমেয়েরা কিন্তু মন প্রাণ খুলে একেবারে আনন্দ উপভোগ করে। এই মাঠে মানে এই হোস্টেলের বলো আর এই গান্ধী কুটিরের মাঠটা খুবই ছোট, এই মাঠেই কিন্তু মেলাটা বসে। তবে মেলার থেকে এখানকার অনুষ্ঠানগুলো এতটাই সুন্দর হয়, সেটা উপভোগ করা ছাড়া মুখে কিন্তু বলা সম্ভব নয়। আজকে তোমাদের দাদাভাই ছুটিতে আছে, সেই কারণে 4 জনে চলে এসেছি। আর ওই যে ছেলেরা হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু হোস্টেলের রাস্তা। ক্যামেরা অ্যালাউ নেই, তবে তোমরা কিন্তু ওখানে পারমিশন নিয়ে ঘুরে দেখে আসতে পারো। বোঝাই যাবে না যে এটা একটা অনাথ আশ্রমের হোস্টেল। খুব সুন্দর ব্যবস্থা। এবারে চলো আস্তে আস্তে মেলার পরিবেশটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, এবারে ভেতরের পরিবেশটা দেখায়। রোডের ওপরেও কিছু দোকান আছে, আবার ওই মাঠের ভেতরেও সুন্দর সুন্দর দোকান আছে। মেলা মানেই বুঝতে পারছো ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা পুতুল যেমনটি হয়, আর কিছু স্টলও আছে। তো চলো একে একে করে তোমাদের সঙ্গে শেয়ার করি। মেলার পরিবেশটা দেখলে হয়তো মনে হবে কি এমন মেলা, এই তো কয়েকটা দোকান। আসলে এখানের অনুষ্ঠানগুলো কিন্তু দারুণ দারুণ হয়। সকালে বিভিন্ন ধরনের প্রতিদিনই কম্পিটিশান চলতে থাকে, নাচ গান আবৃত্তি ছবি আঁকা কুইজ এই ধরনের। আর সন্ধেবেলা থাকে যাত্রা নাটক পুতুল নাচ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গানের শিল্পীরা আসে এইভাবে। তো এই দেখো এই ধরনের কিছু স্টল ছিল হস্তশিল্পের। আর মেদিনীপুর মানে বুঝতেই পারছো গয়নাবড়ি তো থাকবেই, তবে গয়নাবড়ির দোকানে কেনাবেচা চলছিল, এত কাস্টমারের ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি। আর এই দেখো একটা বিভিন্ন কৃষি স্টল ছিল, একটা গাছ দেখাচ্ছি দেখো, গাছ ভর্তি কমলা লেবু। তো চলো এবারে মোটামুটি আমরা ভেতরে তো প্রবেশ করেই গেছি। মেলা প্রাঙ্গণের চারিপাশের দোকানপত্রগুলো একটু দেখিয়ে দিই। ওই যেমনটি হয় আর কি, ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনাবাটি পুতুল আর মেয়েদের কিছু সাজগুজের দোকান। তো আমরা কিন্তু মূলত এসেছি অনুষ্ঠান দেখার জন্য। চারিপাশের পরিবেশটা অনাথ আশ্রমে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আর বেশি কথা বলবো না, টাটা বলে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি পরিচিত কেউ দুস্থ অনাথ ছেলেমেয়েরা থাকে অবশ্যই তাদের পড়াশোনার সুযোগ করে দিতে চাইলে এখানে যোগাযোগ করতে পারো। চলো এবারে আমরা অনুষ্ঠান দেখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।